স্বাগতম সবাইকে। সংবাদ সকালে আপনাদের সাথে আছি আমি সাইনা ইসলাম। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি সংযুক্ত হচ্ছি সেখানে। ইকরাম মাথা ঢুকে গেছে। নিয়ে আগে যাচ্ছে এই জায়গার না ভাইয়া। বাদিকে আসবে তো এই পাশে আসবে, এই পাশে আসবে। ভাইয়া মাথাটা একটু নামায় রেখে ভাইয়া। এই ৭১ চলে গেল কেন এখানে? ভালো করছি। হ্যাঁ মাথায় আচ্ছা আচ্ছা।
হ্যালো।
শাহাবুদ্দিন চুপ্পুর শ্রদ্ধা নিবেদন শেষে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে আসছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শ্রদ্ধা নিবেদন করলেন এবং এরপরে এই সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে আসা বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তা সহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং প্রশাসনিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাদের সাথে তিনি এখন কুশল বিনিময় করবেন। এর আগে সকাল 7টায়
এই সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এবং এই শ্রদ্ধা নিবেদনের পরই সাধারণ দর্শনার্থীদের জন্য, সাধারণ মানুষের জন্য এই শ্রদ্ধা নিবেদনের জন্য এই সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হবে এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এই মুহূর্তে বিভিন্ন বাহিনীর যারা পদস্থ কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কুশল বিনিময় করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সহ যারা বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবীদের যারা স্বজনরা রয়েছেন তাদের সাথে কথা বলবেন, তাদের সমবেদনা জানাবেন এবং পাশাপাশি রাষ্ট্রের যারা প্রশাসনিক পদস্থ রয়েছেন তাদের সাথে কুশল বিনিময় করবেন। শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলের বাইরে রয়েছেন আমাদের আরেক সহকর্মী জান্নাতুল মোহনা এবং আমরা সেখানকার পরিস্থিতি জানতে তার কাছে চলে যাব। মোহনা, বাইরের কি অবস্থা দেখছেন? সাধারণ মানুষ কি বলছেন? সাইফুল, জানেন আজ এমন একটা দিন যেদিন জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় এবং আজ সেই বেদনার্ত দিন যেদিন আমরা 1971 সালের এই দিনে হারিয়েছি আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে। আপনি যেমনটা জানতে চাইছেন, আপনি জানেন যে ইতিমধ্যেই রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং এর বাইরেই অপেক্ষা করছে সাধারণ মানুষ, এর বাইরে অপেক্ষা করছে শিক্ষার্থীরা এবং এর বাইরে অপেক্ষা করছে শিক্ষাবিদেরা এবং এর বাইরেই বিভিন্ন বিশিষ্ট জনেরা অপেক্ষা করছে। আমি আপনাদেরকে সেই চিত্রটাই দেখাতে চাচ্ছি যে এখন পর্যন্ত আমরা যাদেরকে দেখছি যারা পুষ্পস্তবক অর্পণ করার জন্য অপেক্ষা করছেন সেই সকাল থেকে যে সাধারণ মানুষ, সেই সাথে আপনাদেরকে জানাতে চাই নিরাপত্তার বেষ্টনীতে কিন্তু ঘেরাও করে রাখা হয়েছে এবং সেই সাথে সাধারণ মানুষদেরকে আমি দেখাতে চাই যারা ব্যানার নিয়ে দাঁড়ায় আছে এবং ব্যানারের সাথে এবং তারা অপেক্ষা করছে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা যখন বের হয়ে যাবে, সেই বের হওয়ার পর তারা যাবে এবং সর্বস্তরের মানুষ আজ স্মরণ করবে বুদ্ধিজীবীদের, জাতির শ্রেষ্ঠ সন্তানদের এবং তাদেরকে আমরা দেখছি সকাল থেকে অপেক্ষা করছে। এবং আপনি জানেন যে প্রতি বছরই আজকের এই দিনটি শোকাবহ পরিবেশে পালন করা হয় এবং স্মরণ করা হয়। আমরা জানি যে আজকের এই দিনে 1971 সালের 14ই ডিসেম্বর জাতিরকে মেধাশূন্য করে দেওয়ার জন্য জাতির যেই বুদ্ধিজীবী রয়েছেন, শিক্ষক সমাজ রয়েছেন, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী সহ সংশ্লিষ্ট
উপস্থিতি জনেরা, যারা বিশিষ্ট জনেরা, তাদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং নৃশংসভাবে পাকিস্তানি হানাদার বাহিনী সহ আল বদর, আল শামস এবং রাজাকারেরা যে কুচক্র ছিল বা তাদের যে চক্রান্ত এবং পরিকল্পনা, তারা সেই পরিকল্পনা অনুসারে এই 10 ডিসেম্বর থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে দেশের যে বুদ্ধিজীবীরা রয়েছেন তাদেরকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায় এবং তাদের চোখ বেঁধে বিভিন্নভাবে নির্যাতন করা হয় এবং নির্যাতনের পর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যে জায়গাতে আছে এবং রায়ের বাজার বধ্যভূমি, তাদেরকে সেখানে তাদের লাশ ফেলে রাখা হয় যাতে শকুন চিল এরা খেয়ে ফেলতে পারে। আপনি চিন্তা করতে পারেন কতটা নৃশংস হলে তারা এই কাজটি করেছিল এবং এখন আজকের দিনেও তাদেরকে স্মরণ করার জন্য মানুষ এখনও অপেক্ষা করছে এবং বাহিরের পরিস্থিতি আপনারা দেখতেই পারছেন। তবে আপনাদের জানাতে চাই যে এবছর একটু ভিন্ন। আমরা জানি যে জুলাই আগস্ট পরবর্তী সময়ে যে বাংলাদেশের যে সূচনা হয়েছে, যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গত বছর যে পরিমাণ জনতার বা ছাত্র জনতার আমরা দেখেছি, সমাবেশ দেখেছি এই ঠিক মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বাহিরে, আমরা এই বছর কিন্তু সেই পরিমাণ ছাত্র জনতার সম্মেলন বা সমাবেশ তেমনটা দেখতে পাচ্ছি না। যদিও তেমনটা বলা চলে না, তার তুলনায় কম, বিগত বছরগুলোর তুলনায় কম। আশা করছি বেলা বাড়ার সাথে সাথে এখানে ছাত্র জনতা বা সর্বস্তরের মানুষ এবং পেশাজীবীদের, রাজনৈতিক দলদের সমাবেশ আমরা দেখতে পারবো। এবং আপনাদেরকে জানাতে চাই যে পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। যারা আসছেন শহীদদেরকে স্মরণ করতে, বুদ্ধিজীবীদেরকে স্মরণ করতে, তারা যেন নির্বিঘ্নে এবং নিরাপত্তার সহিত তাদের পুষ্পস্তবক অর্পণ করতে পারেন, তারা সম্মান জানাতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা দেখছি নিরাপত্তা বাহিনী এখানে অপেক্ষা করছে এবং নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে পুরো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এবং আপনারা একটু পরেই হয়তো দেখবেন যারা এখানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা প্রত্যক্ষ অধ্যক্ষ সহ আমরা দেখেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ব্যানারে শিক্ষকরা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজী মোহাম্মদ মহসিন হলের থেকে এসেছেন। আমরা দেখছি বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে পুষ্পস্তবক অর্পণ করার জন্য সাধারণ মানুষ জড়ো হয়েছেন এবং সেই সাথে আমরা দেখছি যতই বেলা গড়াচ্ছে ততই মানুষ আসছেন এবং শহীদদের স্মরণ করার জন্যই তাদের এই জনসমাবেশ। এবং আমাদের এখনো ভেতরে হয়তো চলছে, রাষ্ট্রপতি তো পুষ্পস্তবক অর্পণ করেছে তার কিছুক্ষণ আগে সকাল 7টায় এবং এরপরে প্রধান উপদেষ্টা তার পুষ্পস্তবক অর্পণ করেছিল এবং তারপরেই আমরা দেখেছি সেখানে মুক্তিযোদ্ধা উপদেষ্টাও হয়তো কিছুক্ষণের মধ্যেই যারা বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা রয়েছেন তাদেরকে নিয়ে তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং কিছুক্ষণ পরে যখন প্রধান উপদেষ্টা বেরিয়ে পড়বেন তখন সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং তখন সর্বস্তরের যারা আছেন তারা প্রবেশ করতে পারবেন। আমরা দেখছি যে এখানে এসে পৌঁছেছে হযরত শাহ আলী মহিলা কলেজের তারা এসেছেন শ্রদ্ধা জানাতে সম্মানের সহিত এবং আমরা দেখছি বিভিন্ন স্তরের মানুষ, পেশাজীবী থেকে সাধারণ স্তরের মানুষ আসছে এবং শহীদদের স্মরণ করতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে জড়ো হচ্ছেন এবং আর কিছুক্ষণ এবং মুক্তিযুদ্ধ উপদেষ্টাও শ্রদ্ধা নিবেদন করে ফেলেছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টাও বেরিয়ে পড়ছে এবং প্রধান উপদেষ্টা আরও শেষ। তার মানে বলা যায় যে এখনই হয়তো কিছুক্ষণের মধ্যেই সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং আমরা দেখছি যে সাধারণ জনগণ কতটা উন্মুখ হয়ে রয়েছে
এই স্মৃতিসৌধে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং এখন এই মুহূর্তে আমরা দেখছি যে যেই প্রধান উপদেষ্টা যখন বেরিয়ে পড়েছে তখন সকলের কতটা আগ্রহের যে অপেক্ষা ছিল, সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে এবং সাধারণ মানুষ অপেক্ষার পালাটা শেষ হচ্ছে। এবং আর এই কিছুক্ষণের মধ্যেই বলে কয়েক মিনিটের মধ্যে আমরা দেখতে পাবো সাধারণ মানুষের জন্য পুরো মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি উন্মুক্ত হয়ে যাবে এবং তারা প্রবেশ করতে পারবেন। এবং এই মুহূর্তে তারা প্রবেশ করছেন এবং তাদের যে প্রবেশদ্বার তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, সেই প্রবেশদ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং কিভাবে অঢেলে তারা এগিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দিকে। এবং আপনাদেরকে সেই চিত্রটাই দেখাচ্ছি, যারা সকাল থেকে অপেক্ষা করছিল কখন তারা পুষ্পস্তবক অর্পণ করবেন, কখন তারা শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে যাবেন এবং তারা এগিয়ে পড়ছেন। আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিরপুরের যারা রয়েছেন তারাও এসেছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাণ্ডারিরাও কিন্তু আসছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যাচ্ছেন এবং তাদেরকে আমরা দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতাল থেকে যারা আছেন তারাও যাচ্ছেন এবং তাদেরকে দেখছি। এবং আমরা দেখছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স ও হাসপাতাল থেকে পুষ্পস্তবক অর্পণের জন্য গিয়েছে এবং আমরা দেখছি শ্রমিক দল থেকে একটি ব্যানার এগিয়ে যাচ্ছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দিকে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটি থেকেও ব্যানার নিয়ে এগিয়ে যাচ্ছে এবং সাথে পুষ্পস্তবক রয়েছে। এবং আমরা দেখেছি যে পেছনে আরও অনেকেই অপেক্ষা করছে, অনেক রাজনৈতিক দলের নেতাবৃন্দরা, অনেক শ্রেণী পেশার মানুষেরা আমরা দেখছি তারা অপেক্ষা করছেন। এবং যদিও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক এবং ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটি এগিয়ে যাচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দিকে বুদ্ধিজীবীদের স্মরণে তাদের সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে তারা এগিয়ে যাচ্ছে গেটের দিকে। আমরাও কিছুক্ষণ পরে সেখানে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ মানুষ যারা সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজ জমায়েত হয়েছেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। আর আপনাদেরকে জানাতে চাই কিছুক্ষণ আগেই কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা উপদেষ্টা সহ যারা বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা তারা কিন্তু আজ পুষ্পস্তবক অর্পণ করেছেন। তো আমরা এই বিষয়টি জানাতে চাই, আজ সারাদিনই কিন্তু সম্মানের সহিত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হবে, তাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত হবেন নানা শ্রেণী পেশার মানুষ, নানা রাজনৈতিক দলের মানুষ সহ আরও অনেকে। তো এই ছিল মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বাহির থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানকার বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীর রায়ের বাজারের বধ্যভূমি স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গণ অধিকার পরিষদ, জাতীয় জনতা পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতে অংশ নেন। আরও জানাচ্ছেন NI নাহিদ। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র চিত্তে স্মরণ করেন নতুন প্রজন্ম। এখনকার প্রজন্মকে জানানোর জন্য আমাদের এই এত রাতে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যে আসা আমাদের পক্ষে ভোলা সম্ভব না। তো সেই স্মরণেই আমরা এসেছি এখানে। প্রজন্ম থেকে প্রজন্ম, যারা নতুন প্রজন্ম, আমাদের পরে যারা নেক্সট জেনারেশন যারা আসবে,
সবাই অবশ্যই তাদেরকে স্মরণ করবে এবং শ্রদ্ধা জানাবে। দিবসটি উপলক্ষে রাত 12টা 1 মিনিটে রায়ের বাজার বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন করে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। এই সময় গণ অধিকার পরিষদ, জাতীয় জনতা পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা যখন বুঝতে পারলো আমার দেশ তারা স্বাধীনতা থেকে ফিরিয়ে রাখতে পারবে না, সেই অবস্থা থেকে তারা আমার দেশের বুদ্ধিজীবীকে মেরে আমাদেরকে জ্ঞান শূন্য করতে চেয়েছিল। আমাদের এই দেশটাকে যাতে পরবর্তীতে পরিচালনা করাতে তারা সহযোগিতা করতে না পারে, এই জন্য তারা এই কাজটা করছে। এদিকে সকাল 8:30 থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। 1971 সালের এদিনে মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে 991 জন শিক্ষাবিদ, 13 জন সাংবাদিক, 49 জন চিকিৎসক, 42 জন আইনজীবী ও অন্যান্য পেশার 16 জনকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। 1971 সালে জাতি যখন বিজয়ের খুব কাছে, ঠিক সে সময় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি আজ স্মরণ করছে 71-এর অকালে প্রাণ হারানোর শ্রেষ্ঠ সন্তানদের। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। 1971 সালের 14 ডিসেম্বর কাকডাকা ভোরের এই সূর্য সেদিনের জন্য ছিল বিষাদের, বেদনার। এদিনে এক অদৃশ্য কালো ছায়া দেশমাতার বুক থেকে কেড়ে নিয়েছিল তার শ্রেষ্ঠ সন্তানদের। মহান মুক্তিযুদ্ধে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় নিশ্চিত, ঠিক তখনই বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্তে ছক আঁকে বাংলার মাটিতে থাকা তাদের দোসররা। কি ঘটেছিল সেদিন? 14 ডিসেম্বর রাত শহরে জারি ছিল কারফিউ। সে সুযোগে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের চিহ্নিত করে বাসা থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদারের দোসররা। চোখে কাপড় বেঁধে মিরপুর, মোহাম্মদপুর, নাকালপাড়া, রাজারবাগ সহ অন্য আরও কয়েকটি স্থানে অবস্থিত নির্যাতন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের। চলে বিভৎস শারীরিক নির্যাতন, খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষত বিক্ষত করে হত্যা করা হয় তাদের। বিজয়ের পরপরই ভয়াবহ শারীরিক নির্যাতনের চিহ্নসহ শহীদ বুদ্ধিজীবীদের অনেকের মরদেহ পাওয়া যায় ঢাকার রায়ের বাজার ও মিরপুরে। ডোবা, নালা, নিচু জায়গা ও ইটের ভাটির মধ্যে অসংখ্য মানুষের মৃতদেহ বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল সেদিন। মরদেহের অধিকাংশই ছিল কালো কাপড়ে চোখ বাঁধা ও পেছনে হাত বাঁধা অবস্থায়। পরবর্তীতে এই স্থানগুলোই বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে। সাংবাদিক সেলিনা পারভিন, সিরাজউদ্দিন হোসেন, ডাক্তার আলিম চৌধুরী, আলতাফ মাহমুদ, মুনির চৌধুরী, জহির রাহান, জিসিদেব, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার সহ শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ আনুমানিক 998 জন শিক্ষাবিদ, 15 জন সাংবাদিক, 52 জন চিকিৎসক, 44 জন আইনজীবী এবং 20 জন সাহিত্যিক, শিল্পী ও প্রকৌশলী ছিল এই হত্যার তালিকায়। পরবর্তীতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করেন। সেদিনের সেই ঘটনার কথা স্মরণ করে এখনো ঢুকরে কাঁদেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা। বাবা হারানোর সেই কালো অতীত তুলে ধরেন শহীদ মুনির চৌধুরীর ছেলে আসিফ মুনির। হঠাৎ করে একজনের শালের ভেতর থেকে একটা বন্দুক বের করে আমার বাবার পিছনে এসে ধরে। আর আমার মা উপরে ছিলেন, একটু অসুস্থ ছিলেন, তারপরেও যেহেতু আমার বাবা শোনেননি, নেমে গেছেন, তা আমার মাও আস্তে আস্তে করে এগিয়ে এসে নামছিলেন। উনি খালি সিঁড়ির থেকে আমার বাবার পেছন দিকটা দেখতে পেয়েছেন যে বন্ধুটা ধরা হলো, ওনার গাটা একটু কেঁপে উঠলো, পাঞ্জাবি পরা ছিলেন। শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবে নতুন প্রজন্ম, এমন প্রত্যাশা শহীদ পরিবারের সদস্যদের। রক্তের বিনিময়ে দেশ পেয়েছি, সেই মূল্যটা শোধ করতে হবে। আমরা কি বলি, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দানে যেহেতু পাওয়া নয়, সেহেতু সেই যে দামটা দিয়েছি সেটার রক্ষা করতে হবে, সেটার সম্ভ্রম, সেটার সম্মান।
সরকার বলুন, বিরোধী দল বলুন, সবাই বাংলাদেশের পক্ষের হবে, সবাই মুক্তিযুদ্ধের পক্ষে হবে। এই সূর্য সন্তানরা বেঁচে থাকলে বাংলাদেশ হতো আরো সমৃদ্ধ। তাই এই জাতিকে নিঃশেষ করে দিতে এমন জঘন্য গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।